গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার। দেখো, সকালবেলায় উঠে পড়ে নিয়ে আমি সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই বাসনগুলো আর কি ধুয়ে নিয়ে এসেছিলাম, আর কি আগের দিনের বাসন ছিল, সেইগুলো আর কি মাঝামাঝি করে তুলে নিচ্ছি। এরপর আর কি চা বসাবো, সেই জন্য আর কি সব কিছু রেডি করছি। তো যাই হোক, দেখো চায়ের জন্য এই যে দুধ নিয়ে নিচ্ছি, দুধ নিয়ে চাটা বসাবো। আর একদিকে আর কি দুধ দিয়ে গেছে আজকে টাটকা যে দুধটা, সেই দুধটাও আর কি গরম করতে বসাবো। তো আজকে ইচ্ছা আছে হচ্ছে বরকে একটু রুটি বানিয়ে দেবো। আগের দিন রাতে চিকেন আছে, যে দেশি চিকেনটা করেছিলাম না, সেই চিকেনটা অনেকটা পরিমাণ আছে। তো সেই জন্য আর কি সেই চিকেন দিয়ে আর কি রুটি খেয়ে নিয়ে বর যাবে। সেই জন্য ইচ্ছা আছে একটু রুটি আর কি বানিয়ে দেবো। সাদা তেলটা বাড়ন্ত হয়ে গেছে, তাই জন্য লুচি ছেঁকে দিতে পারছি না। তাই বরকে বললাম তাহলে বরং রুটি করে দিই, প্লেন রুটি না হয় খেয়ে নিয়ে যাও। তো বর বললো আচ্ছা ঠিক আছে, তাই তো চা আর দুধ দুদিকে দুটো ওভেনে বসিয়ে দিলাম। আর আমি একটু জল খেয়ে নিচ্ছি, এত দৌড়াদৌড়ি করে কাজ করেছি, গলা শুকিয়ে গেছে, তাই জল খেয়ে নিলাম। আর এই যে দেখো আটাও নিয়ে নিচ্ছি। তো আটাটা আর কি মেখে নেবো চা হতে হতে, তারপর চা খেয়ে নিয়ে আর কি রুটি করতে লাগবো। তো এই যে বন্ধুরা, অনেকক্ষণ পর প্রায় তোমাদের সামনে এলাম। এখন ওই 1:30 মতো বাজে। বর তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। তো দেখতেই পেলে যে রুটি করছিলাম, রুটির সাথে ছিল হচ্ছে চিকেনের ঝোল। কারণ কালকে যে দেশি চিকেনটা নিয়ে এসেছিলাম না, রাত্রেবেলা খাওয়া হয়েছে, এখনও প্রায় অনেকটা রয়ে গেছে। জলখাবারে তো খাওয়াই হলো রুটি দিয়ে, তারপরে দেখো এখনও এতটা মতো আছে। তো এটা দুপুরে আশা করে উঠে যাবে। তো আসলে কি বলো তো, আসলে দেশি চিকেনটা নিলে কি হয়, একটা গোটা নিতে হয়। তো সেই জন্যই আর কি মুশকিলটা হয়। তো মানে অনেকটা পরিমাণ চিকেন প্রায় ছিল আর কি, গোটাটা যেহেতু নিতে হয়েছে, ছোট দেখে আর ছিল না। যেটা আমরা নিয়েছি সেটা সব থেকেই ছোট ছিল। তো আমরা জিজ্ঞাসা করলাম যে আর ছোট নেই, বললো যে না আর ছোট নেই। তো ওই জন্য ওইটাই নিতে হলো সাইজে। তো ওই কারণে আর কি অনেকটা রয়ে গেছে। আর আমি একটু কমই খাই, আমার বর একটু বেশি পছন্দ করে বলে ওকেই আর কি দিই। তো যাই হোক, একা মানুষ আর কত খাবে। তো সেই চিকেনটা রয়েছে, ভাবছি পেঁয়াজ কালি, ওই দিন সেই যে পেঁয়াজ কালি নিয়েছিলাম, দেখো ওই দেখো পেঁয়াজ কালিও পড়ে আছে। ওই যে ভাবছি আমার জন্য একটু আলু দিয়ে পেঁয়াজ কালি দিয়ে আর বেগুন দিয়ে তরকারি করে নেবো। আর দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে, ভাতটা হোক। আর বর চলে যাওয়ার পর কিছুগুলো বাসন ছিল, মানে কড়াই ছিল একটা এক্সট্রা, যে কড়াই যেটা একটু ছোটো কড়াইটা যেটা রান্না করি, এই যে এই কড়াই কিছু বাসন জলখাবারের সব আর কি মাজলাম। মেজে নিয়ে এই যে এই কাপড়গুলো কাচলাম। এটা এবার যাবো হচ্ছে ছাদে দিতে। তাই না, আগে কি করলাম বলো তো, আগে করলাম হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম। এই যে আগে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে আর কি এই জামা কাপড়গুলো নিয়ে যাবো হচ্ছে এবার ছাদে শুকোতে দিতে। তারপরে ছাদ থেকে নেমে ভাবছি যে পেঁয়াজকালি আলু বেগুন এগুলো কেটে তরকারি বসাবো। আর বর চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ফোনের কাজ করছিলাম। তো যাই হোক চলো, ফোনের কাজ প্রায় কমপ্লিট। আর আমার বর তো আসবে আজকে অনেক দেরিতে, বললো আজকে দেরি করে ফিরবো। কারণ আমাদের এখানে মকর সংক্রান্তির পরের দিন হয় আর কি খেলায় চণ্ডীর মেলা, মানে হয়। সেই মেলায় আমি যদিও যাব না, অতিরিক্ত মানে কালকে দেখলে না যে মকর সংক্রান্তিতে যে পরিমাণ ভিড়টা হয়, তার থেকেও আরও সাংঘাতিক ভিড় হয়। ওখানে একটা ঠাকুর আছে আর কি, ঘোড়া দিয়ে পুজো দিতে হয়। তো আমি কোনোদিনও যাইনি, খালি বর একবার নিয়ে গিয়েছিল। কিন্তু দেখেছিলাম এতটা পরিমাণ, মানে একটা পিঁপড়ে গলতে পারবে না। আর জায়গাটা খুব ছোট জায়গার মধ্যে হয়, মানে ধাক্কা ধাক্কি, আর তেমনি ধুলো ওরে মনে করো, যে একটু কাঁচা রাস্তা, সেই জন্য একটু ভেতর দিকে তো, তাই তো এতটা পরিমাণ ভিড় হয়, সেই জন্য আমার তো যাওয়ার প্রশ্নই আসছে না।
তাই জন্য বর একবারেই বললো যে আমি একবারে গাড়ি চালিয়ে নিয়েই আসবো, তোমার যদি খিদে পায় ভাত করে নিয়ে খাবার খেয়ে নেবে। আজকে আমাদের এখানে বলে কি অখান যাত্রা না আখান যাত্রা, ঠিক আমি নামটা বলতে পারছি না। আজকের দিনটা আমাদের এখানে খুব শুভ বলে মনে করা হয়, যেহেতু পয়লা মাঘ মকর সংক্রান্তির পরের দিন। আর আজকে আখান যাত্রা, যতদূর সম্ভব হবে এটা আখান যাত্রাই হবে। সেই আখান যাত্রার দিন আর কি খেলায় চণ্ডীর মেলার পুজোটা হয়, অনেক কাঠের জিনিস আর কি নিয়ে বসে। বন্ধুরা দেখো, ওপর ছাদ থেকে এসে নিয়ে আমি এই যে সবজিপাতি কেটে দিয়েছি, পেঁয়াজ কলি, এদিকে টমেটো আছে, একটু কাঁচা লঙ্কা আছে চিড়ে দিয়েছি আর কাঁচা পেঁয়াজ, আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি, এগুলো আর কি তরকারি করব বলে কেটে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ কলিতে দেবো বলে এই যে বেগুনটা টুকরো করে কেটে নিয়ে আর কি ভাজছি, আর এদিকে 2 পিস বেগুন ভাজা করেছি। সবজিপাতি কেটে নিয়ে আর কি রান্নায় বসে দিয়েছিলাম। আর আমার ভাতও দেখো হয়ে গেছে, এই যে তারপরে খুব গরম, আর এখানে বসিয়েছি হচ্ছে দুধ গরম করতে। তো চলো এই তরকারিটা করলেই আমার হয়ে যাবে। বেগুনটা একটু ভেজে নিই, তারপরে আর কি দেবো হচ্ছে এই আলুটা। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, এটা গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই করবো। তাই জন্য একটু ঝাল ঝাল করবো বলে, যেহেতু আমি খাবো সেই জন্য একটু ঝাল ঝাল রান্না করবো বলে যে এতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। সবুজের সঙ্গে সবুজ আর কি মিশে গেছে, সেই জন্য বোঝা যাচ্ছে না। দেখো এই যে বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর এলাম, আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এখানে তরকারি নামিয়ে নিয়েছি, এই যে। আর এদিকে ওভেনটাকে আর কি পরিষ্কার করব, এই সবে আর কি নামালাম, এখনও গরম আছে, তো ওভেনটা পরিষ্কার করব। তার আগে ভাবছি কি তরকারিটা চাপা দিয়ে নিয়ে আর কি বাসনপত্রগুলো না হয় ধুয়ে নিয়ে আসি, যেগুলো আর কি রান্না বান্না করে নিয়ে বেরোলে সেই বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আসি, ততক্ষণ আর কি ওভেনটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আর কি মুছে নেবো। তো চলো, যেই বলা সেই। এই যে বন্ধুরা দেখো, ওভেনটা ভালো করে আর কি মুছে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আর কি আমার কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো হ্যাঁ, তোমাদের মকর সংক্রান্তির পরের দিন তোমাদের ওখানে আর কি এই আখান যাত্রা হয় কিনা অবশ্যই কমেন্টে বলো।